অশ্ব নিয়ে কি লাভ হবে? লাভ হবে তোর আমলে, আমলেও তো লাভ হবে না নবীজির প্রেম দিলে না থাকিলে। নবীর প্রেম না থাকলে কোন ইবাদত হবে? কোন ইবাদত দ্বারা কার্যকর পাওয়া যাবে, লাভ পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া গায় বলুন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, পিছনের বাইরে আরেকটু জোরে। আমার মালিক ডাক দিয়ে বলেন, ওগো আমার বন্ধু নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে তামাম পৃথিবীর রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী হলেন আমাদের জন্য রহমত। নবী কি? জোরে কোন, আর একটু জোরে। ঘোষণা কার? জোরে কোন, ঘোষণা কার? রাজশাহীবাসী, বাজাবাসী, চকবাসাবাসী, আল্লাহর কথার প্রতি যে ব্যক্তি ঈমান দুর্বল, বুঝতে হবে ওই ব্যক্তির জন্মের মধ্যে ভেজাল। কি এই কথা কন নাকি আপনারা? কথা কন নাকি আপনারা? আল্লাহর প্রতি কোনো সন্দেহ আছে? কোরআনের প্রতি তো কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। জবান খুলে কোন মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, আমার ভাইরা, আমি শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। বুখারী ও মুসলিম শরীফ থেকে এক খণ্ড হাদিস তেলাওয়াত করেছি বাজান। লক্ষ্য করেন আমার বাবারা, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি, আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায়। ঘোষণা কার? গভীর মনোযোগ। আল্লাহ বলেন, নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহকে পেতে চায় এবং যারা আমার ইত্তেবা করতে চায়, আমাকে অনুকরণ করতে চায়, এমনকি যারা আমাকে মহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, নবী গো আপনি তাদের বলে দেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওরা যেন আমি আল্লাহর আগে আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, আপনি আমার হাবিব, আপনি আমার নবী। ও নবী, ওরা যেন আমি আল্লাহর আগে আপনার ইত্তেবা করে, আপনাকে অনুকরণ করে, ওরা যেন আপনাকে মহাব্বত করে, আপনাকে ভালোবাসে। যে ব্যক্তি আপনাকে মহাব্বত করলো, আপনাকে ভালোবাসলো, আপনাকে ভালোবাসবার পর আপনি যখন তাদের প্রতি খুশি হয়ে গেলেন, আমি আল্লাহ ওদের প্রতি খুশি হলাম। জবান খুলে গান মারহাবা। শুধু খুশি হব না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ওদের তামাম জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। এরে নবীর প্রেম কান্দরে মন হও দিওয়ানা।
নবী বেহেশতে যাবেন না, বলেন তোমায় ছেড়ে নবী বেহেশতে যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুইটা লাইন বলেন, দয়া করো দয়াল আল্লাহ আমি গুনাহগার। মা বোনরাও গুনগুন করে বলেন, দয়া করো দয়াল আল্লাহ আমি গুনাহগার। দয়া করো দয়াল, এরে তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে কে করিবে আর? দয়া করো দয়াল আল্লাহ আমি গুনাহগার। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের দরুদ শরীফ পাঠ করলে এতটুকুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও লাভ হবে না লস হবে? দলিল, মান সাল্লু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। জবান খুলে কোন আল্লাহু আকবার। মান সাল্লু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। আল্লাহ পাকের নবী ঘোষণা দিয়ে কয়, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, একবার দরুদ শরীফ পাঠ করবে, একবার দরুদ শরীফ পাঠ করার কারণে আমার খোদা আহকামুল হাকিমিন ওই ব্যক্তির নামায় আমল থেকে 10টা গুনাহ কেটে দিবে। আমার আল্লাহ তাআলা তার কুদরতে হাত দিয়া বান্দার আমল নামার মধ্যে 10টা নেক আল্লাহ পাক লেখা দিবে। আর একটু জোরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা মাররা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আরো 10টা নিয়ামত আল্লাহ পাক তারে উপহার দিবেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, তাহলে ওই নবীকে ভালোবাসা লাভ হবে না লস হবে? আরো জোরে কান লাভ হবে না লস হবে? নবী কখনো বড় ভাইয়ের মতো নয়, নবী হলো আল্লাহ পাকের রহমত। জোরে কান কথা ঠিক কিনা? আরো জোরে কান কথা ঠিক কিনা? আপনার বড় ভাইয়ের মধ্যে গুনাহ আছে, আমার নবীর নামায় আমলে কোনো গুনাহ আছে ভাই? তাহলে আপনি কেমনে আমার নবীকে আহারে বড় ভাইয়ের সাথে আপনি সমতুল করেন? এটা করা যাবে না, এটা করা বড় চূড়ান্ত বেয়াদবি হয় আমার নবীর সাথে। আমার বাবারা বন্ধুরা, আমার নবী আপনার নবী দুজাহানের কল্যাণকামী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা বন্ধুরা, আহারে যে নবীকে আল্লাহ পাক সৃষ্টি না করলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ পাক কোনো কিছুই পয়দা করতেন না। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? এই যে আজকে বরকতময় জুমার রাত্রি বাজান রে, অনেকজন তো অনেক দিক থেকে আলোচনার কথা বলেছে। আমি কোন দিকে যাব? কথাই তো বলবো 2 ঘন্টা, কিন্তু আমি কোন দিক যাব তারপরে দেখি আমার আল্লাহ কোন দিক নেয়। তার কারণ ইরাদাতুল্লাহি গালিবুন আলা ইরাদাতুন নাস। আল্লাহর ইচ্ছা হলো বান্দার ইচ্ছার ঊর্ধ্বে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আজকে বরকতময় জুমার রাত্রি বৃহস্পতিবার, আমার বাগানরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত মুর্দা মুর্দেগানগুলো কবরে আছে, আল্লাহ পাক যাদেরকে আযাব দিচ্ছেন, আল্লাহ পাক যাদেরকে আযাব দিচ্ছেন, আহারে ওদেরকেও আল্লাহ পাক সপ্তাহে 2 দিন কবর আযাব থেকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সপ্তাহে কয়দিন তাদের কবর আযাব মাফ? বৃহস্পতিবার আসর থেকে শুরু করে জুমার দিন জুমার নামাজের পর মুহূর্ত পর্যন্ত উম্মতি মুহাম্মাদের কবর আযাব মাফ। সোমবারের দিন আমার বাজানরা আহারে রাত 12টার পর থেকে নিয়ে শুরু করে সোমবার সারাদিন তাদের আযাব মাফ। জবান খুলে গান সুবহানাল্লাহ, আরো জোরে গান সুবহানাল্লাহ। আজকে যারা আমার নবীকে আমরা বড় ভাই বানাতে চাই, আমাদের মধ্যে একটু দেহের কান দিয়ে শোনেন, যখন আপনার বড় ভাই দুনিয়াতে আসছে ওই সময় কিন্তু আপনার আমার আম্মার শরীর থেকে অনেক পানি এবং রক্তের খুন জারি হয়েছে। মা চিৎকার পাড়তে পাড়তে বেহুশ হয়ে গেছে। জোরে গান কথা ঠিক কিনা ভাই? কিন্তু আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে আসছে, আর দুনিয়ার কোনো কিতাব প্রমাণ করতে পারবে না, কোনো দার্শনিক বলতে পারবে না, আমার নবী যখন দুনিয়াতে আসছে আর তার আম্মা জান আমেনার শরীর থেকে এক ফোঁটা পানি পর্যন্ত বের হয় নাই, রক্ত তো দূরে থাক। জোরে গান মারহাবা। তাহলে সেই নবী কখনো সাধারণ মানুষ হতে পারে না। জোরে গান কথা ঠিক কিনা? সে একজন আল্লাহ পাকের পাঠানো মনোনীত পয়গম্বর। আমার বাবারা, বন্ধুরা, লক্ষ্য করুন বাদান, আহারে বৃহস্পতিবারের দিন কেন আল্লাহ পাক মুর্দাগানদের ছুটি দেন? আল্লাহ পাক কেন তাদের কবর আযাব মাফ করে দেন? লক্ষ্য করুন আমার বাবারা, বৃহস্পতিবারের দিনেই কারণে আল্লাহ পাক মাফ করে দেন। তার কারণ হলো এই জুমার রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে তার আম্মার পেটের মধ্যে পাঠাইছিল। জোরে কান মারহাবা। নবীর শান মানে আল্লাহ পাক কবর আযাব মাফ করছে। আল্লাহ যদি মাফ করে আমার আপনার কোনো সমস্যা আছে? জোরে গান কোনো সমস্যা আছে? কিন্তু তবে একটা কথা, যারা কবরে আছে তারা তো বড্ড অসহায়। জোরে গান কথা ঠিক কিনা ভাই? যখন আপনি কোনো কবরের পাশে দিয়ে হেঁটে হেঁটে যাবেন, অন্তত কবরটাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকুন বলতে পারলেও আল্লাহ পাক ওই কবরবাসীকে আল্লাহ পাক তার উপরে শান্তি বর্ষণ করবে, আযাব থেকে মাফ দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা যখন কোন মুর্দাগানদের কবরের পাশে দিয়ে হেঁটে হেঁটে যাই, ওরা আমার আপনার পায়ের আওয়াজ শোনে এবং কে যাচ্ছে তাকেও তারা চিনতে পায়। আল্লাহু আকবার। কে যাও রে ও ভাই আমার কবরের পাশে দিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া। আল্লাহু আকবার। কে যাও রে ও ভাই আমার কবরের পাশে দিয়া, বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে। তারা যেন দোয়া করে, আল্লাহ রাস্তায় দান করে, সেই সওয়াব পাবো আমি কবরে শুইয়া। বড় মুসিবতে আসি কইও আমার বাড়িতে যায়া। জবান খুলে গান আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, এবার লক্ষ্য করেন, আহারে যেই মাত্র আব্দুল্লাহ তার বিবির গৃহে প্রবেশ করলেন, প্রবেশ করবার পরে এই আমলটা আহারে আপনারাও আপনাদের ক্ষেত্রে করতে পারবেন, লাভ হবে। যাদের স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরে আছে, স্বামী স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, কিন্তু স্ত্রী ভালো স্বামী ভালো না, স্বামী ভালো তো স্ত্রী ভালো না, তখন আপনাকে কি করতে হবে? ঈশান নামাজ অন্তে কিছু দরুদ শরীফ পাঠ করিয়া যখন আপনার স্বামী ঘরে আসবে
আসবে, অথবা আপনি মুসল্লি মসজিদে নামাজ আদায় করবেন জামাতের সাথে, কিছু দরুদ শরীফ পাঠ করে যেই মাত্র ঘরে যাবেন বিবির কপাল দেশে চুমা দিবেন, আমলটা আপনি সপ্তাহে একদিন করে 3 দিন পালন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অবাধ্য বিবিকে আপনার বাধ্য বানায় দিবে, আপনার অবাধ্য স্বামীকে আপনার বাধ্য বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো নবীজির বাবা আব্দুল্লাহ যখন গভীর রাত্রিতে গৃহে প্রবেশ করলেন, ঘরের মধ্যে কোনো জয়তুন তেল ছিল না, বাতির মধ্যে কোনো তেল ছিল না। আমার বাবারা, বন্ধুরা, ওই সময় আহারে মাঝে মধ্যে তার কপালের মধ্যে একটা নূরের তারকা ছিল, এই তারকাটা ঝিলকি দিলে অন্ধকার ঘর আলো। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এবার মা আমেনা আহারে তখন গিয়া স্বামীর কপাল দেশে চুমা দিলেন, সাথে সাথে আমার আল্লাহ পাক দয়াল নবীকে তার আম্মার পেটে পাঠায় দিলেন। জোরে কোন মারহাবা। আমরা যেই পথ দিয়ে মার পেটে ঢুকছি, নবী ওই পথ দিয়া ঢোকেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আরো জোরে কোন কথা ঠিক কিনা? দৃষ্টান্তরে মুসলমান, আবার যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আওয়াল, মতান্তর এর মধ্যে কিছু রয়ে গেছে, আল্লাহ পাক যখন তার বন্ধুকে দুনিয়াতে পাঠাবেন, আমার বাবারা কয়েক বছর বৃষ্টি ছিল না, আল্লাহ পাক তার বন্ধুকে পাঠাবেন এই সুবাদে যখন তামাম আরব দেশ নয়, তামাম পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রহমতের বাড়ি বর্ষণ বৃষ্টি দিয়া জমিনকে শিথিল করে দিলেন। একবার ধরে কন্যা সুবহানাল্লাহ। তামাম দুনিয়া শিথিল হয়ে গেল। আল্লাহ পাক জান্নাত থেকে আমার নবীর মার ঘরে 4 জন জান্নাতি মহিলাকে দায়ী হিসেবে পাঠালেন। সুবহানাল্লাহ। কোন কয়জন মহিলাকে পাঠাইছিলেন? 4 জন। নাম্বার 1 একজন মহিলা এবার ঘরের মধ্যে আওয়াজ করে, মা আমেনা দরজাটা খুলে দাও। ভিতর থেকে মা আমেনা আওয়াজ দিয়ে কয়, মা গো আপনি কে? আমাকে মা বলে সম্বোধন করেন। তখন কয়, মা দরজা খুলে দাও, আমি তোমার মা। এবার যখন দরজাটা খুলে তাকায় দেখতেছে অপরূপ সুন্দরী সুঠাম দেহের অধিকারী একজন মা আমেনার দরজার সামনে দণ্ডায়মান। জোরে কান সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, মা আমেনা। কেঁদে কেঁদে বলছেন, মা গো আমার মা তো এত সুন্দরী ছিলেন না, আপনি কেমনে আমার মা? আমি তো বুঝতে পারলাম না। তখন ডাক দিয়ে বলছে, মা আমেনা আমি হলাম জগৎ মাথা হযরত হাওয়া আলাইহিস সালাম। জোরে কান মারহাবা। আরো জোরে কান মারহাবা। এরপরে আরেকজন মহিলা আসলো, তার নাম হাজিরা। এরপরে আমার বাইরে আসলো মরিয়ম, তারপর ফেরাউনের স্ত্রী আসিয়া। এরকম 4 জন মহিলা ঘরের মধ্যে আছে। কিন্তু নবী পাক যখন দুনিয়ার জগতে আসবে, আসার পাক্কাল যখন সময় হয়ে যাচ্ছে, আমার বাবারা, বন্ধুরা, এমতো অবস্থায় আমার নবী, আপনার নবী আহার যখন দুনিয়াতে আসবে, হযরত আমেনা তার ভয়ের মধ্যে একটু কম্পন, শরীরের মধ্যে কম্পন শুরু হয়, ভয় ভয় লাগে। কিন্তু তাদেরকে বসতে দিয়েছে তার কুঠুরি ঘরের মধ্যে। দাসী উম্মে আইমন যখন ঘরের মধ্যে বসা, এবার তখন ডাকতে বলছেন, আমার যেন কেমন কেমন লাগতেছে। এই কথা বলবার পর কেবলমাত্র আমার বাগানটা, বন্ধুরা, একটু উঁচু জায়গার মধ্যে আমার নবী পাকের আম্মা বসেছেন। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে তার মার পেট থেকে জমিনের মধ্যে পাঠিয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আরো জোরে কান সুবহানাল্লাহ। নবীজি যখন দুনিয়াতে আসলেন, কোন জায়গা দিয়ে আসছে, কোন পথ দিয়ে আসছে? আপনি আমি যে পথ দিয়ে আসছি মার, ওই পথ দিয়ে আমার নবী আসেন নাই। আহারে লজ্জাস্থানের উপরে নাভির একটু নিচে ওই জায়গাটা চামড়া ভেদ করে আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ায় পাঠালেন। কিন্তু আমার নবী, আপনার নবী যখন দুনিয়াতে আসলো, হযরত উম্মে আইমান বয়ান করতেছে, আমি তাকায় থেকে দেখলাম আর এমন একটা আহারে নূরের জ্যোতিমার মতো মনে হয় জমিনের মধ্যে পড়লো, ঘরের মধ্যে পড়লো। আমার বাবির অন্ধকার ঘর আলোকিত হয়ে গেল। জোরে কান মারহাবা। ঘর যখন আলোকিত হয়ে যায়, আহারে এই মতো অবস্থায় আমি দেখতেছি তার দিক তাকায় রয়েছি। ভাবি আমার দিক তাকায় আর কয়, উম্মে আইমন আমার কেমন সন্তান দুনিয়ার মধ্যে আসলো, হাসে না, মাতে না, কান্দে না। উম্মে আইমন তখন ডাক দিয়ে বলতেছে, আমি তো
যখন শিশু পয়গম্বরের মুখের কাছে মুখটা লাগায় কানটা লাগায় শুনি, সেজন্য সিজদার মধ্যে পড়ে বলতেছি ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আমার বাবারা, বন্ধুরা, এই কথা বলে বলে যখন নবী কাঁদতেছে, এবার তখন তাকে উঠানো হলো। আপনি আমি দুনিয়ার জগতে আসছি উলঙ্গ হইয়া, আমার নবী আসছেন কালো রঙের একটা পর্দা পোশাক পরিয়া। জোরে কান সুবহানাল্লাহ। নবী আমার উলঙ্গ হয়ে আসেন নাই, আল্লাহ পাক তারা উলঙ্গ করে পাঠান নাই। তার কারণ আমার নবী আহারে সে একজন পুরুষ মানুষ ছিল বটে, কিন্তু পুরুষ মানুষ হলে তো খাতনার প্রয়োজন হয়, মুসলমানি দেওয়ার প্রয়োজন হয়। আমার আল্লাহ কুদরতি হাত দিয়া মারপেট থেকেই আমার নবীকে সুন্নতি দিয়া আল্লাহ পাক তার বন্ধুকে দুনিয়ায় পাঠাইছিলেন। জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। আর বাবারা, বন্ধুরা, নবী পাক যখন দুনিয়াতে আসলো, আহারে অনেক আগে যে মানুষগুলো বীজ রোপণ করছিল জমিনের মধ্যে, কিন্তু বৃষ্টি না থাকার কারণে আপনারাও ভালো করে জানেন আমাদের সোনার বাংলায় 2007 সালে বৃষ্টির সংখ্যা খুবই কম হয়েছিল বাজার। এই জন্য ওই বছর ফসল পানি খুব একটা ভালো হয় নাই। তার প্রমাণ পাবনা, চাটমোহর এবং পাবনা, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জ তারাস থানার বেশ কয়েকটা বাংলাদেশের কয়েকটা জেলার মধ্যে আমার বাজার ইদান লাগাইছে, কিন্তু শ্যালো মাসে পানি সেচন করতে না পারার কারণে ওই বছর তারা ধানের মুখ দেখতে পায় নাই। জোরে কান কথা ঠিক কিনা? আরো জোরে কান কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী আপনার নবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ পাক রহমতের বাড়ি বর্ষণ বৃষ্টি দিলেন। অনেক আগে যারা বীজগুলো লাগাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহারে ওদের বীজগুলোর থেকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গাছ দিয়ে দিল, এবং ওই গাছ থেকে ফল হইয়া যেন পাকতে লাগলো। জোরে কান মারহাবা। সকালবেলা যখন মানুষেরা ঘুম থেকে জাগ্রত হয়, জমিনের দিক তাকায়, তাকায় দেখে আল্লাহ পাকের রহমত দ্বারা জমিন ভরপুর হয়ে গেছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে কান আলহামদুলিল্লাহ, আরো জোরে কান আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বরকত দান করলেন নবী পাকের উসিলায়, কারণ নবী হলো তামাম দুনিয়ার রহমত। জোরে কান কথা ঠিক কিনা? লা ইলাহা আপনি হয়তো কাজ ব্যস্ত থাকতে পারো। রোদে লা ইলাহা ও লা ইলাহা, এরে তুমি খালিক, তুমি মালিক, তুমি বিশ্বের মহাজন, যার সাথে যার বান্দা আছে মন। লা ইলাহা জোরে লা লা ইলাহা, আওয়াজ হয় না? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে বাজান? খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দিব। দোয়া তো আগে বললেও করা হবে না, কারণ তাওয়ার এখনো হয় নাই। আমার পরে আর একজন বক্তা আছে, বিশেষ বক্তা, তার নাম হলো তাবারক আলী। ওর নাম কি? তাবারক আলী। আমার বাবারা, এবার লক্ষ্য করেন, আমার নবী পাকের দাদা নাম তার আব্দুল মুত্তালিব। কি নাম ছিল ভাই? খাজা আব্দুল মুত্তালিব। জোরে কোন কি নাম? খাজা আব্দুল মুত্তালিব। খাজা শব্দ অর্থ হলো মহান, সম্মানিত, প্রধানগিরি, এরকম একটা নাম। আমার ভাইরা, বন্ধুরা, লক্ষ্য করেন, এবার তখন একটা মহিলার বাড়ি থেকে বলছেন, মা, আল্লাহ পাক আমার মরা বেটার ঘরে একটা পুত্র সন্তান দান করছে, মা, ঘরটা আলোকিত হয়ে গেছে। ও মা, আমি আমার
আমার নাতি ভাইকে দুগ্ধ পান করাবো, কোনো দুগ্ধ নাই, তোমার তো অনেকগুলো বকরির পাল আছে মা, দেখো তো একটু দুগ্ধ দহন করে দেওয়া যায় কিনা। মহিলা তখন ডাক দিয়ে বলছেন, বাবাজি আপনি হাসিমি বংশের মানুষ, আপনি আমাদের নেতা, আপনি আমাদের সম্মানিত ব্যক্তি, আমি আপনার সঙ্গে বেয়াদবি করব না, বেয়াদবি আচরণ করা আমার দ্বারা সম্ভবপর হবে না। বাবাজি আমার বকরি অনেক ছিল, কিন্তু বকরিগুলো দুধ না পাওয়ার কারণে বাচ্চাগুলো মারা গেছে, আর বড় বড় বকরিগুলো ঘাস পানি পান না করার কারণে দুর্বল হয়ে পড়ে গেছে। দেখেন ঘরের পিছনে একটা বুড়ানি বকরি পড়ে আছে, যদি আপনি পারেন ওখান থেকে একটু দুধ আপনি বের করে নিয়ে যাইতে পারেন, তাছাড়া আর কোনো বকরি আমার নাই। আমার নবী আপনার নবী এবার যখন বকরির পিঠের মধ্যে হাত রাখলো, বকরি দাঁড়ায় যাও, আমার রাহমাতুল্লিল আলামিন দুধ পান করবে, জোরে কান মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলো না, দুর্বল বকরিটাকে আল্লাহ পাক সাবাল করে দিল, সঙ্গে সঙ্গে ওই বকরির ওলান ভর্তি দুধ হয়ে গেল, জোরে কান মারহাবা, আরো জোরে কান মারহাবা। নবীজির বরকত, কার বরকত? নবীর উসিলায় আল্লাহ পাক বরকত দিলেন, জোরে কান কথা ঠিক কিনা ভাই, আরো জোরে কান কথা ঠিক কিনা। আমার বাবারা বন্ধুরা, এবার তখন আমার নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব একটু দুগ্ধ দহন করলেন, বলছেন মা তোমার ঘরে আর কোনো পাত্র থাকলে পাত্রটা দাও, আমি আর একটু দুগ্ধ দহন করি। আমার বাদানরা বন্ধুরা কিতাবের মধ্যে আসে, আল্লাহ বিশ্বনবীর জীবনী আলোচনা করতে গিয়া, তার জীবন বৃত্তান্ত আলোচনা করতে গিয়ে বলতেছে, আমার আল্লাহ তাআলা একটা বকরির থেকে আর প্রায় 2 কিলোর মতো দুধ আল্লাহ পাক ওই দিন দান করছিলেন। একবার জোরে কান্না সুবহানাল্লাহ, আরো জোরে কান্না সুবহানাল্লাহ। নবী পাক আমার বাজানরা আহারে ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যে আছে। সেই সময় আমার বাজানরা মক্কানগর ধনী ছিল, ইয়াসরিব মানে এখন যেটাকে আমরা মদিনা বলি, ওই দেশটার নাম ছিল ইয়াসরিব, মানে অলক্ষণের দেশ, মারামারি কাটাকাটি, এক ভাইয়ের বউ নিয়ে আর এক ভাই পালাইতো, এক ভাইয়ের শালী নিয়ে আর এক ভাই পালাইতো, এক ভাইয়ের বেটি নিয়ে আর এক ভাই পালাইতো, নাউযুবিল্লাহ। এরকম একটা খারাপ আচরণ ওই সময় চলতো। কিন্তু ইয়াসরিব নামক দেশটা ছিল অত্যন্ত গরিব, আর এই গরিব মানুষগুলো মক্কা নগর থেকে 3 মাস পর পর এসে একটা করে সন্তান নিয়ে লালন পালন করে দিত, ওর থেকে যা টাকা পয়সা হতো ওদের দ্বারা ওদের সংসার চলতো। আমার বাবারা বন্ধুরা, এমতো অবস্থায় তাকায় দেখো, মদিনা থেকে ইয়াসরিব থেকে, তখন তো মদিনা হয় নাই, ইয়াসরিব থেকে আমার ভাইয়েরা বন্ধুরা আর 360 উটের কাফেলা চলে আসলো। আসবার পর আমার বাদানরা রাস্তা দিয়ে চলতেছে, এই কাফেলা যখন সমস্ত উটগুলো আমেনা, যেই বাড়ির মধ্যে আমার শিশু পয়গম্বরকে নিয়ে বসা, সবগুলো উটের দল গেটের মধ্যে দাঁড়ায় আমার নবীকে সালাম দিয়া দিয়া তারপর ওরা সামনের দিক চলছিল। জবান খুলে করেন মারহাবা, আরো জোরে করেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, এবার যখন উটগুলো আমার নবীকে সালাম দেয়, আহারে অনেক মহিলারাই আমার নবীকে পছন্দ করলো ছেলে হিসাবে, তারা নবীর দুধ মা হবে এই হিসাবে। মা আমেনা ডাকতে বলছে, মা গো, ও বোনেরা তোমরা অনেক দূর দূরান্ত থেকে আসছো, হয়তো আমার সন্তান তোমরা নিয়ে যাইবা, লালন পালন করবা, আমার ছেলের বাবা নাই, আমার সন্তান তোমরা লালন পালন করবা, বিনিময়ে তোমাদের কোনো কিছুই আমি দিতে পারবো না, এমনটি শক্তি আমার নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সবগুলা উট দিয়ে এবার লোকজন যখন চলে যায়, আল্লাহর একজন বান্দি সাদিয়া গোত্রের মানুষটা, মেয়েটা, তার নাম ছিল আম্মা জানা হালিমাতুস সাদিয়া। মেয়েটার গায়ের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, আর তার মুখের মধ্যে দুর্গন্ধ ছিল। এই মেয়েটা আমার বাবারা স্বামীকে ডাক দেখায়, স্বামী গো, ও স্বামী, আমাদের বাসায় একটা দুর্বল উট আছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনার সন্তান আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আমি যাব, আর মক্কায় দেখি কোনো সন্তান আনতে পারে কিনা। জবান খুলে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র হালিমাতুস সাদিয়া উটের কাছে গেল, উটটাও একটু দুর্বল ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটের বাহুতে শক্তি দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উটকে শক্তিশালী করে দিলেন। এমতো অবস্থায় আমার বাবারা বন্ধুরা, আর
এরপর যখন উট জমিনে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সরায় দিয়ে উটকে সামনের দিক আগায় দিল। আহারে এবার যেই কাফেলা ফিরে আসতেছে ওদের সঙ্গে সাক্ষাৎ হলো। কাফেলার মেয়েরা ধনীর বিবিরা ধনী মানুষের বেটিরা আলাপ আলোচনা করে, দেখ খায়া কাম পায় নাই গরিব মানুষ, হালিমা যাচ্ছে বাচ্চা আনার জন্য, ও কি তাই পাবে নাকি? আর একজন কয় হ্যাঁ পাবে, পাবে না কেন, আমরা যে বাচ্চা রেখে আসলাম ওইটাই ও পাবে। আমার ভাইরা বন্ধুরা, এবার যখন উট সরাসরি চলে গেলেন, উট সরাসরি চলে গেল আমার নবী পাক যেই বাড়ির মধ্যে আছে আমেনার কোলে, ওই গেটের মধ্যে উট মজবুত হইয়া বসিয়া আমার নবীকে সালাম দেয়, জবান খুলে কয় মারহাবা, আরো জোরে কয় মারহাবা। আমার বাবারা বন্ধুরা, এমতো অবস্থায় তখন কি হয়ে গেল লক্ষ্য করুন বাদান। হালিমাতুস সাদিয়া যেই মাত্র আহারে বাড়ির মধ্যে প্রবেশ করলো, বাড়ির মধ্যে প্রবেশ করবার পর পরন্ত বিকাল বেলায় তাকা থেকে দেখতেছে আমেনা সন্তান কোলের মধ্যে নিয়ে বসা, কিন্তু আমেনার মুখখানা মলিন হয়ে গেল। আজকে আমার সন্তান দুনিয়াতে আসলো, 5 দিন 7 দিন গত হলো, কই কেউ তো আমার সন্তানকে নিয়ে গেল না। তাই তো আশেক কবি ডাক দিয়া কয় মোহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায়, বলেন মোহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই, তারে নাই না কে হয় তিম বলে, আল্লাহু আকবার, তারে নাই না কে হয় তিম বলে দিলেন বিবি হালিমায়, মোহাম্মদ মুস্তাফা নবী আসিলেন এই দুনিয়ায়, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে এতগুলো নেতা কর্মী বসা, সবার তো অন্তত এক কাপ করে চা দেওয়া দরকার, ধরে কোন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করতেছি, আমার তো ঘুম পাবে না, কিন্তু তারা তো বসে আছে, তাদের একটু চা খাওয়াইলে ভালো লাগবে। আর আপনারা যারা আছেন আপনারাও একটু আল্লাহ পাকের জিকির করবেন, দরুদ শরীফ পড়বেন, আপনাদের ঘুম ছেড়ে যাবে, ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করেন শেষ পর্যন্ত আমার নবী আপনার নবী দুজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিনকে হালিমাতুস সাদিয়া কোলে উঠায় নিয়া কেবলমাত্র আমার নবী পাকের কপাল দেশে চুমা দিল। হালিমা বলে যেই মাত্র আমি শিশু পয়গম্বরের কপাল দেশে চুমা দিলাম, আল্লাহ পাক আমার যেন মুখের দুর্গন্ধ ভালো করে দিল বলে মনে হয়, এবং আমার শরীরটা যাকে দিয়ে উঠলো, আমার 2টা গোপন রোগ ছিল মহানবীর খাতির আল্লাহ পাক ওটাও ওই মুহূর্তের জন্য মাফ করে দিল। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আমার বাবারা, হালিমাতুস সাদিয়া শিশু পয়গম্বরকে কোলে নিয়া এবার তখন তার ডান স্তনটা নবী পাকের মুখের মধ্যে দিলেন। রাহমাতুল লিল আলামিন আহারে হযরত হালিমাতুস সাদিয়া ডান পাশের স্তনের দুধগুলো চুষে চুষে টেনে টেনে খাচ্ছেন। হালিমাতুস সাদিয়া অনুভব করতেছেন হয়তো আমার এই স্তনের দুধ শেষ হয়ে গেছে। এবার তখন তারে ঘুরাইয়া বাম পাশে মুখ লাগায়া দেওয়ার জন্য চেষ্টা করে। আমার নবী আপনার নবী দুজাহানের কল্যাণকামী নবী রাহমাতুল লিল আলামিন বাদান হাত দিয়ে ইশারা করে না আমি ওই দুধ খাবো না, জবান খুলে কর মারহাবা, আরো জোরে কর মারহাবা। কারণ হলো আমার মা হালিমাতুস সাদিয়া আহারে যিনি আমার দুধ মা হবেন, ওই মার তো একটা সন্তান আছে তার নাম আব্দুল্লাহ। যদি আমি একাই 2 স্তনের দুধ পান করি আমার দুধ ভাইকে ফাঁকি দেওয়া হবে। এই যে আল্লাহ পাক আমার নবীকে বলে দিলেন, ধরে কর মারহাবা, আরো ধরে কর মারহাবা। আমার নবী জীবনে কারো অন্যায় করছিলেন? জীবনে কারো অন্যায় করছে? নবী সুদের ব্যবসা করছে? নবী ঘুষ খাইছে? আস্তাগফিরুল্লাহ, এ কথা বলাই পাপ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সে রহমতের নবী। কথা বলছেন কে?
যেরকম কথা বলছে কে? আল্লাহ বলছে রহমতের নবী। আমার বাবারা বন্ধুরা এবার লক্ষ্য করেন দেখি তারপর কি হলো। আহারে হালিমাতুস সাদিয়া আর যখন আমার নবীকে নিয়ে মা আমিনার নিকট থেকে বিদায় নিয়ে যখন উটের পৃষ্ঠের মধ্যে যখন গিয়ে বসলেন, বসার সঙ্গে সঙ্গে আমার ভাইরা উটকে হুকুম দেওয়ার সাথে উট এবার পথ চলতে আরম্ভ করলো। ওই যে সকাল 10টার দিকে কাফেলা দুপুরের দিকে আইসা ঘুরে চলে গেছে। আমার বাবারা বন্ধুরা হালিমাতুস সাদিয়ার উটের বাহুতে আল্লাহ পাক এত শক্তি দিলেন আমার মায়ের নবীর কারণে। এবার তখন ওই কাফেলার আগে এই উট চলে গেল। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আরো ধরে কন সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরা এবার তখন হালিমাতুস সাদিয়া আর আমার পয়গম্বরকে তার বাসায় নিয়ে চলে গেল। বাসায় নিয়ে চলে যাবার পর আমার ভাইরা ঘরের মধ্যে তাকে রাখলেন। রাখবার পর অন্য বাড়ি গেছে কিছু তেল হাওলাত করার জন্য। আসার পরে দেখতেছে আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। ভাইজান কয়েক বছর আমার নবী পাক হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকলেন। মুক্তাসার কথা, আমার নবী পাকের জীবন জিন্দেগানি আলোচনা করতে গেলে ব্যাপক সময় লাগে। এগুলা ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখে নেবেন। মাওলানা জাকারিয়া বুলবুলি বাংলাদেশ বললে আপনারা ওয়াজগুলো ইউটিউবে পেয়ে যাবেন। আমার বাবারা বন্ধুরা এবার লক্ষ্য করেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, কলহ হয়। হোমিও 2টা ঔষধের নাম পর্যন্ত আমি দিয়েছি। এই ঔষধ 2টা যদি স্বামী স্ত্রী কিনা 2 জন খায় ওদের সংসারিক জ্ঞান আল্লাহ পাক মিটিয়ে দিবে ঔষধের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার, আমি সেদিন কুমিল্লায় ওয়াজে বসিয়া টেবিলে একসাথে বসে 22টা হোমিও ওষুধের নাম বলছি। এখন সভাপতি আলহাজ আব্দুর রহিম সাহেব আমার পিঠে হাত দিয়ে বলছে, দাদু ভাই তুমি কি হোমিও ডাক্তার? বললাম জীবনও না, ওই পানির ব্যবসা আমরা করি না, তবে এগুলো পড়াশোনার মাধ্যমে আল্লাহ পাক দান করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার চাচা আলহাজ মাওলানা রেজাউল করিম কাউসারি সাহেব আজকে দুনিয়ার জগতে বসে নাই। আমার ভাইরা বন্ধুরা বাংলাদেশবাসী তাকে বলে নাই। আহারে সে এক জায়গায় বসে 122টা হোমিও ওষুধের নাম বলতে পারত। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা এবার আসুন আমি ওই দিক যাব না, শেষ পর্যন্ত দেখি তারপর কি হলো। আমার বাবারা বন্ধুরা রে এবার আমার নবী আপনার নবী একটু বড় হলো। এবার তখন তার দুধ ভাই হালিমার সন্তানের সঙ্গে বকরি চড়াইতে যখন চলে গেল, বকরি চড়াইতে যাওয়ার পরে এবার দুপুর বেলায় হঠাৎ করে 2 জন সাদা পোশাক পরিহিতা মানুষ এসে আমার নবী পাককে জমিনের মধ্যে শোয়ায়া বুকখান ফাইরা কি যেন পাইল তার নাড়িগুলো বের করে একটা গামলার মধ্যে পানি দ্বারা পরিষ্কার করে। আমার নবীর দুধ ভাই আমিনার সন্তান আব্দুল্লাহ এক দৌড় দিয়ে বাড়ি চলে গেছে। মা ও মা, আমার কোরাইশি ভাই মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই মা। আর 2 জন মানুষ আমার ভাইয়ের বুকটা ছিললাম, এদিকে তোমার খবর দেওয়ার জন্য আসলাম। এবার তখন হালিমাতুস সাদিয়া দৌড় দিয়া যেই মাত্র চলে যায় গিয়ে দেখতেছে আমার নবী পাক দাঁড়ায় রইছে, কিন্তু থরথর করে কাঁপতেছে। মা হালিমা বলে আমি তখন শিশু পয়গম্বরের বুকের দিক তাকায় দেখি সেলাইয়ের দাগ দেখা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা তুমি কি ভয় পাইছো? কয় না, একটু হালকা হালকা মনে হচ্ছে। আমার মধ্যে কম্পন শুরু হয়। এবার তখন হালিমাতুস সাদিয়া চিন্তা ভাবনা করলো, আহারে একদিকে এমনি আমার বোনের স্বামী নাই, অপরদিকে একটাই মাত্র সন্তান, তাও যদি নষ্ট হয় আমি তো সহ্য করতে পারবো না, বোনকে কি জব দিব? অতএব যার সন্তান আমি তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। এবার তখন আমার নবী আপনার নবীকে কোলে করে নিয়ে আমার ভাইরা বন্ধুরা তার একটা কন্যা ছিল নাম সায়মা। আমার বাবারা হালিমাতুস সাদিয়ার কন্যার নাম ছিল সায়মা। এই সায়মা এবং আব্দুল্লাহ আর হযরতে হালিমাতুস সাদিয়া এরা মাওসাও 3 জন মিলে আমার নবী সহ 4 জন। এবার যখন আবার পুনরায় মক্কায় চলে আসলো, মক্কায় চলে আসলো এবার মা আমিনার কাছে আমার নবীকে যখন পৌঁছায় দেয়, এবার যখন আমার নবীকে তার মার কোলে ফিরাইয়া দিল, রাত্রিবেলা যা রাত্রি যাপন করতেছে মা আলী হালিমা এবং মা আমিনা আলোচনা করে। মা আমিনা ডাক দিয়ে বলছে, বোন হালিমা রে
আমি তোমার সন্তান লালন পালন করছি বোন। আহারে তুমি আমার সন্তান লালন পালন করছো বোন, আমি তোমার কি দিব? দিবার মতো এমনটি কোনো কিছু আমার ঘরে নাই। হালিমাতু সাদিয়া তখন ডাকতে বলছে, বোন তুমি কেঁদো না, কেঁদো না, আমাকে কোনো কিচ্ছু দেওয়া লাগবে না। যখন থেকে তোমার সন্তান আমার বাসায় গেছে, আমি ওই সময় অতি গরিব ছিলাম। আল্লাহ পাক তোমার সন্তানের পদধূলির কারণে আল্লাহ পাক আমার মাল দিছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে।